তারা বলে যে এগুলো তো আমরা পুরাই ফেলি, এগুলো দিয়ে কি করবেন, মানে তারা হচ্ছে ভাবছে যে আমি বোধহয় পাগল, এগুলো দিয়ে কি কাজ হয়। খুবই হাসাহাসি করেছে আমাকে নিয়ে। মানুষ বলে না যে সব খারাপেরও একটা ভালো দিক থাকে, তখন যেটা হয়েছে ভাইরাল হওয়ার কারণে নেগেটিভ কমেন্টসও যেমন কিছু আসতো, ইনবক্সে এমনও হয়েছে আমার অপরিচিত মানুষরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে, নেগেটিভ কমেন্টসগুলো তো উত্তর আমি দিচ্ছি না বাট তারা দিয়ে দিচ্ছে। হুট করে ওই ক্লিপসগুলো ছবিগুলো ভাইরাল হয়ে গেল, নেগেটিভ কমেন্টসে আমার পেজ পুরো ভরে গেছে। বাচ্চাদের পটি করার কথা, এটা কে পড়ে, এটা কারা কিনে, ফ্রিতে দিলেও কিনবো না। এমনও হয়েছে যে কিছু লেখিকা তারা নিজেদের ওয়ালে পোস্ট করেছে আমাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি একটা মেয়ে মানুষ হয়ে কাজ করছি বাট আমার কাজ কিভাবে ছোট করে দেখছে কেন মানুষ, বা ওদের কাছে ব্যাপারটা খারাপ লাগছে যে মানুষ এভাবে নেগেটিভ কমেন্ট করছে। এভাবে করে না ব্যাপারটা ছড়িয়ে যায়। আমি যেগুলো নিয়ে কাজ করছি, আমি যেগুলো বানাচ্ছি হাতে কাজের পণ্য বা প্যাচ ওয়ার্ক, এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে বাহিরের দেশে যারা থাকে, দেশের মানুষই তারা ওইখানে বিজনেস ব্রাঞ্চ ওপেন করেছে, যারা এগুলো আমার কাছ থেকে নিয়ে ওইখানে সেল করছে, বিদেশে সেল করছে। আমাদের কানাডায় যাই, অস্ট্রেলিয়া গেছে, ইউএসএ গেছে, জাপানে গেছে, আরো কয়েকটা দেশে গেছে। প্রথমে আমার কাছে মনে হয়েছিল যে এটা বিদেশিরা বেশি পড়বে, বিদেশে চাহিদা বেশি, বাট এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। আম্মু দর্জির কাজ করতো, আমি ছোটবেলায় দেখা যাচ্ছে আম্মুর পাশে বসে আম্মুর বেঁচে যাওয়া টুকরা কাপড়গুলো দিয়ে পুতুল বানাতাম। তো বাসায় গেস্টরা আসলে ওগুলো দেখে আবার প্রশংসাও করতো। তো যাই হোক, প্যাচওয়ার্কের থিমটা আমাদের ছোটবেলা থেকেই বা আমাদের সবার মধ্যে ব্যাপারটা আছে, আমরা হয়তো জানি না যে এটাকে প্যাচওয়ার্ক বলে। ইভেন কাঁথা বানানোটাও কিন্তু এক প্রকার প্যাচওয়ার্কের মধ্যে পড়ে। শুনলেও তো হাস্যকর শোনাবে, আম্মুর বাহিরে প্যাচ দেখেছি হচ্ছে একটা মুভিতে। তো তার ঘরের একটা সিনারিতে আমি দেখি যে সোফার কাভারটা হচ্ছে প্যাচওয়ার্কের। আমি দ্বিতীয়বারের মতো এটা জানলাম তখন নাম গুগল করে, যে এটার নাম হচ্ছে প্যাচওয়ার্ক। আমি খুবই আগ্রহী হই যে এটা হচ্ছে আম্মুর কাছে দেখেছিলাম ছোটবেলায়, আম্মু কাঁথা বানায়, সেটাকে সে কাভার করে ফেলেছে, মানে সোফার কাভার। ব্যাপারটা আমার কাছে খুবই আগ্রহের লাগে, ইন্টারেস্টিং লাগে। তো আমার কাছে মনে হয় যে আমি যখন কাজ করব বলে মনে করি, তো আমার প্যাচওয়ার্ক নিয়ে কাজ শুরু করব, এরকম ভিতরে একটা আকাঙ্ক্ষা আমার তৈরি হয়। আমি তখন মাস্টার্স করি, যখন আমি প্যাচওয়ার্ক নিয়ে দেখেছি, এক রাতে আমার মনে হয় যে আমি জব করবো না, অ্যান্ড তারপর থেকে আমি কখনো পরীক্ষাতে আর বসিনি। তো জবের বাহিরে আমি কি কাজ করতে চাই সেটা নিয়ে যখন আমি ভাবছিলাম, ওই সময়টাতে হয় কি যে সারা দেশে অনলাইন বিজনেসের যে একটা ঝোঁক, তো আমি একটা ফেসবুকে পেজ ওপেন করি, আমার পেজের নাম হচ্ছে পিঁপড়া বিডি দিয়ে একটা পেজ ওপেন করি। তারপরে সেখানে নকশি কাঁথা আর হচ্ছে কুরুশের কিছু পণ্য নিয়ে আমি কাজটা শুরু করি। এটা হচ্ছে আমার শুরু যাত্রাটা। তো আম্মুকেই মেইন আমি টার্গেট করে আম্মুকে বলি যে তুমি আমাকে 20-25টা মতো শাল বানাই দাও। শালগুলো বানানোর পরে আমি যখন আমার পেজে পোস্ট করি, অস্ট্রেলিয়া থেকে একটা অর্ডার আসলো, মানে উনি প্রবাসী, তো উনি আমার কাছে 5টা শাল অর্ডার করলো। আমি তো প্রথমে চমকে গেছি যে এটা কি আসলে ফেক আইডি কিনা বা কি। তারপরে আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেল। প্যাচওয়ার্ক নিয়ে পেজে পোস্ট করার পরে দেখি যে অন্যান্য প্রোডাক্টের থেকে মানে এই ধরনের প্যাচওয়ার্কের পণ্যগুলোতে আমি বেশি সাড়া পাচ্ছি। মুভ অন করলাম হচ্ছে যে প্যাচওয়ার্কে, দেন আমি বিভিন্ন ধরনের এখন প্রোডাক্ট বানাই। আমার ইচ্ছে আছে যে প্যাচওয়ার্ক নিয়ে অনেক দূর যাওয়ার, আর প্যাচওয়ার্কটাকে বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করা, যেমন ব্যাগ, বেল্ট, জুতা, মানে যে কোনো কিছু এটা বানানো যায়। তারপরে ঘর সাজানোর বিভিন্ন অ্যাক্সেসরিজ। আমি এরকম কিছু করতে চাই যে দেখা গেছে যে আমার প্রোডাক্টগুলো নিয়ে একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেল, যা নতুন কোনো প্রজন্ম আসলো যেখানে প্যাচওয়ার্কই বেশি বুঝতেছে। রিসাইকেলিং আমাদের যে প্রজেক্টটা হয় সেটা হচ্ছে বিভিন্ন দর্জির কাছ থেকে আমরা হচ্ছে এগুলো কালেক্ট করি টুকরাগুলো, আর কিছু আছে যেগুলো নতুন কাপড় কিনেও আমরা হচ্ছে বানাই। দর্জির কাছে গিয়ে গিয়ে নিজে যে কাপড় নিয়ে আসছি, তাদেরকে আমি কোনোভাবেই বুঝাতে পারছিলাম না যে এগুলো দিয়েও কাজ করা যায়। নিয়ে এসে আমি তো জানি যে সেগুলো দিয়ে আমি কি করবো, দেন ওইগুলোকে দেখা যাচ্ছে নিয়ে এসে ধুয়ে আয়রন করে দেন হচ্ছে কাট করে দেন প্যাচওয়ার্কের কাজগুলো আমরা এভাবে করে করতাম। আমি তাদের ছবি দেখাইছি, পরে তাদের রিয়াকশন তখন ছিল ও মাই গড। এখন আমাদের গ্রামে প্রায় হচ্ছে 150 জনের মতো একটা টিম আছে যেটাকে আম্মু লিড দিচ্ছে। আমি এখান থেকে ডিজাইনগুলো বলে দেই।